তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমরা আমি এখন ট্রেনের মধ্যে আছি। দেখো, তো আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, বাস যাচ্ছি খালি। তোমাদেরকে আগে আমি দেখাচ্ছি কোনো ভিডিওগুলো, তো তোমরা দেখতে থাকবে। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার মেরে দেবে। তাহলে ঠিক আছে, চলো আমরা আগের দিকে বাড়ি। এরকম ধারা জায়গা একদম আমার মামার বাড়িতে আসে, একদম সেই লাগে সেই জায়গাটা। অনেকদিন মামার বাড়ি যাওয়া হয়নি, তো এইবার যাব, দেখি তোমাদেরকেও দেখাবো জায়গাটা। এই স্টেশনটা নাম জানি না কি, পরে দেখে নেব। তো একটু রোদ বেশি আছে, তো এখন হয়তো বাজে 11:30 মতন। তো আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আর আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাব। তারপরে ওখানে গিয়ে দেখাবো ওখানে তোমাদেরকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, তো তোমরা এরকমই ব্লগে বেঁধে থাকবে। তারপরে বাকিটা ওখানে গিয়ে দেখাবো ওখানে। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই। আবার দেখা করছি কোনে সেই স্টেশনে। তো গাইস, আমাদের এই জায়গা থেকে এখন ট্রেনটা ছাড়লো, এই দেখো। আর বেশি নয়, আর খালি একটা স্টেশন, তাহলে আমরা পৌঁছে যাব একদম। দেখা করছি। হ্যালো গাইস, যেখানে যাচ্ছিলাম এই দেখো আমার মামা, এদের এখানেই আসছিলাম। আর মামা আমাকে বিরিয়ানি খাওয়াচ্ছে, এই দেখো। আর ওইদিকে একটা দাদা আছে, দাদা সাদা ভাত খাবে, বিরিয়ানিতে অত ইন্টারেস্ট নেই তো। তো ঠিক আছে, আমরা আগে যাই, তারপর আবার দেখাচ্ছি। তো হ্যালো গাইস, আমরা বিরিয়ানি খেয়ে চলে এলাম। বিরিয়ানিটা সেই ছিল একদম। মামাকে দু প্লেট ছেলে আগে খাবার ছিল, বলবো। আর আমি এক প্লেটই খেলাম, কারণ বেশি খাইনি, খেতে নেই অতটা। আর এইটা হলো আমাদের ভুসাওল স্টেশন, না বাস স্ট্যান্ড। স্টেশনটা আছে ওইদিকে, ওইটা বাস স্ট্যান্ড। তো আমরা এবার বাসে করে চলে যাব। তো গাইস, দেখতে পাচ্ছ আমি এখন বাস স্ট্যান্ডে আছি। তো আমাদের বাসটাকে খুঁজে পাচ্ছিলাম না, হারিয়ে গেছে। তাই আমরা কাউন্টারে চলে এসেছি জিজ্ঞাসা করতে। তো আমাদের বাসটা এখন একটু 1:30টার সময় আছে, আর এখন বাজে 1টা। এখনও আমাদের থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে যে আমাদের বাস আসবে। এবার আমরা ঘুরে বেড়াবো ফালতু নিকাম্মার মতন এইগুলোতে। দেখি কী সব করি আমরা, একটু কিছু করতে হবে। ওইদিকে অটো দাঁড়িয়ে আছে, জামনের যাবে। তোমরা যদি ভুসাওলে এসে থাকো তো এখান থেকে অটো ধরে জামনের চলে যাবে, না হয় বাস ধরে। ভুসাও হ্যাঁ, জামনের থেকে আর একটু কিছুটা গেলে অজান্তা বলে পাহাড় আছে, ওখানে তোমরা যেতে পারো। ঘোরার মতন জায়গা সেই লেভেলের একদম। এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে একদম সেই লেভেলের। আর এইগুলো দেখো, এইগুলো একদম আসো। তো গাইস, চলে এসছে আমাদের পাইনঅ্যাপেল, কিন্তু মামা বলছে কালারটা সেরকম দেখাচ্ছে না। জানি না কালারের মধ্যে কি আছে, বাট যাই হোক, খেয়ে দেখি টেস্ট কেমন। টেস্ট আছে একটু বিরাট। দেখছো মামা খুব স্পিডে খেয়ে নেয়। আর আমার দেখছো এখনো হাফ আছে, আর ওই দাদাটারও হাফ আছে। কি লাগলো? তো যাই, আমাদের হয়তো বাস চলে এসছে। বাসে করে এবার মুক্তাইনগর যাবো, আমার মামাদের বাড়িতে। এটা হলো মামা। তো এখানে জায়গাগুলো দেখুন, ওইটা ওইদিকে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন আছে, আর এইটা বাস স্ট্যান্ড। আর এখানে বাকি দোকানগুলো আছে, দেখতে পাচ্ছি একদম। তো তাহলে চলো গিয়ে দেখি আমাদের বাসটা কোন দিকে আছে। তো এই বাসটা মনে করেছিলাম যাবে, কিন্তু যাবে না।
বাকিটা দেখি আগে। কিন্তু জায়গা পাবো কি না এই বাসটাই যাবে মনে হচ্ছে না বলে যে জায়গা পাবো বলে আমরা। আরো এইগুলোতে লোকজন আছে দেখতে পাচ্ছি একদম। আগের বাসটা আমার পছন্দ হলো না, তাই আর একটা বাস আমরা কিনে নিয়েছি। দেখো দেখতে পাচ্ছ ভাড়াই নিয়েছি আর মুক্তাইনগর যাওয়ার জন্য। চলো ওখানে গিয়ে দেখি। তো গাইস আমরা বাসের সাথে বসে পড়েছি, মানে দাঁড়িয়ে পড়েছি, কারণ বসার জায়গা নিয়ে খুব ভিড় আছে। বলবো তাহলে চলো আমরা যাই এবার কোথায়, মুক্তাইনগর। ওখানে গিয়ে ওখানে নেবে যেটা আমি একটা জিনিস দেখলাম বিমা শক্তি, ওই দেখো তো দেখা যাচ্ছে, ওই দেখো ভাই ওইটা হলো আমাদের বিমা শক্তি। এইখানে নেবে আমি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই। তোমরা যদি এই বিমা শক্তি যদি যাও তো বলবে নিয়ে যাবো আর কি। ঠিক আছে। আর এই দেখো আমরা এখন অনেকটাই চলে এসেছি, এখনো বাকি আছে। তো গাইস আমরা বাস থেকে নেমে পড়েছি। আর এই কোথায় আমরা মুক্তাইনগরে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি একদম মুক্তাইনগরের জায়গাটাকে। আর ওইদিকে আছে একটা শিবাজির মূর্তি, একদম সেই বড় পাড়া।